আসসালামু আলাইকুম ভাই। আমি ঢাকা আইসা বহু জীবনে কষ্ট করছি, কিন্তু আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহর কাছে যেরকম চাইছি আমি সেরকম, বেশি অর্থ চাইনি। আমি আমি অর্থ কম চাইছি, কিন্তু আমি সম্ভবত বিরাশি বিরাশি না, 84 সাল হবে, 84 সালে হবে সম্ভবত। আমি একটা গার্মেন্টসে চাকরি করতাম। গার্মেন্টসটার নাম হইল হারমোনি গার্মেন্টস। এটা ছিল আসাদ গেটে। পরবর্তীতে এটা স্থান পরিবর্তন হইয়া টেকনিক্যালে চলে গেছে, তখন আমি চাকরি ছেড়ে দিছি। কিন্তু তখন আমার বেতন ছিল মাত্র 400 টাকা। 400 টাকা বেতন ছিল, কিন্তু 400 টাকা বেতনে আমি প্রতি মাসে বেতন উঠাইতাম 800 টাকা। কীরকম? আমি ওভারটাইম বন্ধ যেতাম না, আর আমার সকালে কোনো লেট ছিল না। প্রতিদিন আমি টাইমের আগে অফিসে যাইতাম। তা যখন আমি টেকনিক্যালে যাওয়ার পরে, স্থানান্তর হওয়ার পরে যখন চাকরি ছেড়ে দিলাম, তখন আমার বেতন আটকাই দিল, বেতন দিতেছে না। আগামী মাসে নিও। আমি দেশে চলে গেছি, দেশের থেকে আবার ঢাকা আসছি, এসে আবার অফিসে গেছি। আগামী মাসে আসেন, এরকম করতে করতে আবার 8-9 মাস ঘুরে আইছে। দেখলো যে না, এর টাকা দেওয়াই লাগবে। তখন আমার টাকাগুলো দিয়ে দিচ্ছে, কারণ আমার তো হালাল টাকা, আমার তো কষ্টের টাকা। আমি এই টাকা ছাড়বো কেন? আর আমি তো এই টাকা নেওয়ার জন্য শুধু ঢাকা আসিনি, ঢাকা আসছি তখন আমি অফিস গেছি, আমার বাড়তি কোনো খরচ হয় নাই। তা মাত্র 3 মাস ডিউটি করছিলাম, 3 মাস। 3 মাস ডিউটি করে আর গার্মেন্টস চাকরি করি না। এরপর বহু কাজ কাজ করছি জীবনে। তা আপনারা যদি ভালো লাগে আমার এই ভিডিওটায় কথাবার্তা যদি ভালো লাগে, তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, লাভ রিয়াকশন দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।